এখান থেকেই আমরা প্রথমে যাব এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশন থেকে আমরা প্রথমে ডিসপ্লে অপশন, ছোট প্লাস আইকন এবং নিচে আমরা এখন মিলিমিটারে ইউনিট সেট করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কে হাসান ক্যাট টিউটোরিয়ালস। আশা করি সবাই খুব ভালো আছেন। অটোক্যাড সিরিজের প্রথম অর্থাৎ পার্ট 1 ভিডিওতে আমরা অটোক্যাডের বেসিক ইন্টারফেস সম্পর্কে জেনেছিলাম। যদি এখনো পর্যন্ত পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি সাজেস্ট করব এই ভিডিওটি কন্টিনিউ করার আগে একটিবার দেখে নিন, কারণ সেখানে খুব সহজ সরল ভাষায় পুরো ইন্টারফেসটাকে ব্যাখ্যা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা শিখব কার্সর কাকে বলে, ক্রস হেয়ারের সাইজ কিভাবে পরিবর্তন করতে হয়, পিক বক্সের সাইজ কিভাবে সেট করতে হয়, ডাইনামিক ইনপুট কি এবং এর কাজ ও সুবিধা কোথায়, এবং ইউনিট কিভাবে সেট করতে হয়, এর সাথে কোন ফিল্ডে কোন ইউনিট বেশি ব্যবহার করা হয় সেটাও জেনে নেব। তো চলুন আর দেরি না করে শুরু করি অটোক্যাড সিরিজের দ্বিতীয় পর্ব। আমরা যখন ফোন ব্যবহার করি তখন ফোনের স্ক্রিনটাকে কন্ট্রোল করার জন্য আমরা হাতের আঙুল ব্যবহার করি। ঠিক তেমনই যখন আমরা ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করি তখন আমরা ল্যাপটপ বা ডেস্কটপের পুরো স্ক্রিনটাকে কন্ট্রোল করার জন্য একটা মাউস পয়েন্টার ব্যবহার করি, যার দ্বারা আমরা পুরো স্ক্রিনটাকে কন্ট্রোল করি। ঠিক একইভাবে অটোক্যাডে যখন আমরা কাজ করব, অটোক্যাডের একটি নিজস্ব মাউস পয়েন্টার আছে, সেই মাউস পয়েন্টারের দ্বারা আমরা অটোক্যাডের স্ক্রিনটাকে কন্ট্রোল করব। এই অটোক্যাডের নিজস্ব মাউস পয়েন্টার যেটাকে আমরা বলছি এটাকেই বলা হয় কার্সর। তো আশা করি বুঝতে পারছেন কার্সরের কি কাজ। এখন আমরা কার্সরের একটি ছোট সংজ্ঞা মনে রাখবো। সহজ ভাষায় কার্সর কাকে বলে যদি বলা হয় তাহলে এটা বললেই হয়ে যাবে বা এটা জানলেই হয়ে যাবে, আমরা যখন অটোক্যাডে কাজ করি তখন অটোক্যাডের স্ক্রিনে যে মাউস পয়েন্টার বা নির্দেশক দেখা যায় বা যেটার দ্বারা আমরা অটোক্যাডের স্ক্রিনটাকে কন্ট্রোল করি, সেই মাউস পয়েন্টারের নামই হলো কার্সর। কার্সরকে জানতে হলে আমাকে দুটো জিনিস ভালোভাবে জানতে হবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কার্সর মানে দুটো জিনিস দেখতে পাচ্ছি আমরা, একটা প্লাস আইকন এবং প্লাস আইকনের ঠিক মাঝখানে একটি ছোট স্কোয়ার বক্স। তো এই টোটালটাকে একসাথে কার্সর বলা হয়। এখন আমরা দুটো আলাদা আলাদা ভাবে এটাকে জেনে নেব। এক নম্বর হচ্ছে ক্রস হেয়ার এবং 2 নম্বর হচ্ছে পিক বক্স। প্রথমে আমরা জেনে নেব ক্রস হেয়ার কাকে বলে। স্ক্রিনে যে লম্বা প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র প্লাস আইকনটার কথা বলা হচ্ছে। এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রস হেয়ার। এই প্লাস আইকন দিয়ে আমরা যখন ড্রয়িং করি তখন পজিশন ঠিক রাখার জন্য বা ড্রয়িং করার জন্য আমরা এই প্লাস আইকনটাকে ব্যবহার করি। এবারে আমরা জেনে নেব পিক বক্স কি বা কাকে বলে। কার্সরের মাঝখানে যে ছোট স্কোয়ার বক্স দেখতে পাচ্ছি আমরা, এই ছোট স্কোয়ার বক্সটাকে বলা হয় পিক বক্স। শুধুমাত্র ছোট স্কোয়ার বক্সটাকে বলা হয় পিক বক্স। এই পিক বক্স দিয়ে আমরা ড্রয়িং এর কোনো কিছু সিলেকশন করার জন্য ব্যবহার করি। তাহলে বুঝতে পারলেন যে ক্রস হেয়ার কাকে বলা হয় এবং পিক বক্স কাকে বলা হয়। এই দুটো একসাথে মিশেই যেটা তৈরি হয় সেটাকে বলা হয় কার্সর। তাহলে বুঝতে পারলেন ক্রস হেয়ার কাকে বলে, পিক বক্স কাকে বলে এবং কার্সর কাকে বলে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন পিক বক্স এবং ক্রস হেয়ার দুটো একসাথে মিলেই তৈরি হয় কার্সর। খুব সহজ ভাষায় আরেকটা কথা আমরা জেনে নেব যে ক্রস হেয়ারের দ্বারা আমরা ড্র করি এবং পিক বক্স দিয়ে আমরা সিলেক্ট করি। এবারে আমরা দেখে নেব ক্রস হেয়ারের সাইজ কিভাবে পরিবর্তন করতে হয় বা চেঞ্জ করতে হয়। তো আমরা কিবোর্ড দিয়ে শর্টকাট কমান্ড OP এন্টার করব। দেখতে পাচ্ছেন নতুন একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখান থেকেই আমরা প্রথমে যাব এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশন থেকে আমরা প্রথমে ডিসপ্লে অপশনে যাব। ডিসপ্লে অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন ডান দিকে নিচের দিকে লেখা আছে ক্রস হেয়ার সাইজ। এখান থেকে আমরা এই সিম্বলটাকে আগে পিছে করলে ক্রস হেয়ারের সাইজ ছোট বড় হবে। তো নর্মালি ক্রস হেয়ারের সাইজ 20 থেকে 24 মধ্যে রাখা বেস্ট। এরপরে আমরা পিক বক্সের সাইজ সেট করব। তার জন্য আমরা যাব সিলেকশন অপশনটায়। দেখতে পাচ্ছেন বাঁ দিকে উপরে লেখা আছে পিক বক্স সাইজ। এটা আগে পিছে করলে আমরা পিক বক্সের সাইজ ছোট বড় ঠিক করতে পারবো, যে যেরকম রাখতে পারেন আপনারা। তো আশা করি বুঝতে পারলেন যে পিক বক্সের সাইজ সেট হয়ে গেল। এবারে আমরা নিচে অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন ওকে। তো আপনাদের কার্সর এবং পিক বক্সের সাইজ চেঞ্জ হয়ে যাবে। OP এন্টার শর্টকাট তো আমরা জানলাম। এর আরেকটি শর্টকাট আছে, মাউসের রাইট ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করলেই দেখতে পাবেন নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, অপশনটার নামই হলো অপশনস। এখানে ক্লিক করলে একই ডায়লগ বক্স ওপেন হবে। তো আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবারে আমরা জেনে নেব ডাইনামিক ইনপুট কি, এর কাজ ও সুবিধা কোথায়। ডাইনামিক ইনপুটকে ভালোভাবে জানতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে কমান্ড লাইনে কি দেখা যায় বা কি কাজ হয়।
যখন আমরা ড্রয়িং করি বা কোনো কিছু করি তখন আমাদের কোনো না কোনো কমান্ড ইউজ করতে হয় বা ডাইমেনশন টাইপ করতে হয়। এই ডাইমেনশন আর কমান্ড এই দুটো আমরা কোথায় দেখতে পাই? কমান্ড লাইনে দেখতে পাই। সেটা কোথায় থাকে? সেটা নিচে থাকে। এটা আমরা আগে ভিডিও জেনেছিলাম। আমরা যখন কোনো কমান্ড বা ডাইমেনশন ইউজ করবো অটোক্যাডে, সেগুলো আমাদের এই কমান্ড লাইনে শো করবে। আমরা যখন অটোক্যাডে কোনো কমান্ড বা ডাইমেনশন টাইপ করি সেগুলো সবকিছুই কমান্ড লাইনে আমরা দেখতে পাই। তাহলে আমরা বুঝতে পারলাম কমান্ড লাইনের কি কাজ। তাহলে অটোক্যাডে যখন আমরা ড্রয়িং করব তখন যদি বারবার নিচে তাকাতে হয় যে আমরা ঠিক টাইপ করেছি নাকি ভুল টাইপ করেছি, সেটা দেখার জন্য আমাদেরকে বারবার নিচে কমান্ড লাইনে দেখতে হয়। তো আমাদের কাজের স্পিডটাকে আরো কমে যেতে পারে। সেই জন্য আমাদের কাজের স্পিডটাকে আরো বাড়ানোর জন্য আমরা অটোক্যাডের অ্যাডভান্স ফিচারটি ব্যবহার করব, যার নাম হলো ডাইনামিক ইনপুট, যার দ্বারা আমরা খুব সহজেই কার্সরের কাছেই ডাইমেনশন বা কমান্ড আমরা দেখতে পাবো। অর্থাৎ যখনই আমরা কোনো কমান্ড বা ডাইমেনশন টাইপ করব, ডাইনামিক ইনপুটটা অন করার সাথে সাথেই সেগুলো কার্সরের কাছেই দেখতে পাবো। ডাইনামিক ইনপুটটা অন করার জন্য আমরা টগল কিতে যাব। আমরা আগে জেনেছিলাম কমান্ড লাইনের নিচে আছে টগল কি। টগল কিতে এই যে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, এই ছোট প্লাস আইকন এবং নিচে রেক্ট্যাঙ্গুলার বক্স, এই সিম্বলটাকেই বলা হয় ডাইনামিক ইনপুট। এখানে ডাইনামিক ইনপুট অপশনটি যদি ব্লু হয়ে থাকে তাহলে সেটা ভাববেন অন আছে, এবং যদি ব্লু না হয়ে থাকে তাহলে সেটা ভাববেন অফ আছে। এখন যদি আপনারা ডাইনামিক ইনপুট অপশনটি না দেখতে পান টগল কির মধ্যে, তাহলে ডান দিকে নিচে যে 3 ডট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে একটা অপশন খুলে যাবে এবং তার মধ্যে সমস্ত টগল কির অপশন দেখতে পাবেন। এর মধ্যে থেকে আপনারা খুঁজে নেবেন ডাইনামিক ইনপুট কোথায় লেখা আছে। যেখানে দেখবেন ডাইনামিক ইনপুটটি লেখা আছে সেখানে ক্লিক করলেই টিক মার্ক হয়ে যাবে এবং সেটা শো করবে, এবং যদি টিক মার্ক না করা থাকে তাহলে সেটা হাইড থাকবে। তো আপনারা এখান থেকে সেটা অন করে নিতে পারবেন এবং আপনাদের কাজের স্পিডটাকে আরো বাড়াতে পারবেন। আশা করি ডাইনামিক ইনপুটটা আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা ইউনিট সেট করব। তার জন্য কিবোর্ড দিয়ে শর্টকাট কমান্ড UN টাইপ করলাম। দেখতে পাচ্ছেন একটা নতুন ডায়লগ বক্স ওপেন হয়েছে। দেখতে পাচ্ছেন উপরের বাঁদিকে লেন্থ আছে, লেন্থের নিচে টাইপ এবং প্রিসিশন আছে। তো আমরা এখন টাইপ সেট করব বা টাইপ ব্যাপারে জানবো। টাইপের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক অপশান আছে। টাইপের এখানে ক্লিক করলে দেখতে পাবেন ডেসিমাল, আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল আর সায়েন্টিফিক। এগুলো বিভিন্ন টাইপের ড্রয়িং করার জন্য বিভিন্ন ডিফারেন্স থাকে। যেরকম আর্কিটেকচারের জন্য আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং। তারপরে দেখতে পাচ্ছেন নিচে ইউনিট অফ স্কেল। এখানে বিভিন্ন ধরনের ইউনিট থাকে, যত রকম ইউনিট আছে সবকিছু এখানে আছে। ইঞ্চি, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার সবকিছুই আছে। প্রথমে আমরা এখন মিলিমিটারে ইউনিট সেট করব। তার জন্য আমরা প্রথমে টাইপটাকে ডেসিমেলে নিয়ে যাব, তারপরে মিলিমিটার করব। ইউনিট অফ স্কেলটা মিলিমিটারে সেট করব। তারপরে অবশ্যই ইউনিট ফর স্পেসিফাইংটা আমরা ইন্টারন্যাশনাল করব। ওটা ইন্টারন্যাশনালই করতে হবে। সব রকম ড্রয়িং করার জন্য আমরা ইউনিট অফ স্পেসিফাইংটাকে ইন্টারন্যাশনাল করব। দেন ওকে। তো আমাদের ইউনিট মিলিমিটারে সেট হয়ে গেল। এবারে আমরা দেখে নেব কোন ফিল্ডে কোন ইউনিট বেশি ব্যবহার করা হয় সেটা। কাজের ক্ষেত্রে বিভিন্ন ইউনিট ব্যবহার করা হয়, যেমন মেকানিক্যালের ক্ষেত্রে মিলিমিটার, সিভিল এবং আর্কিটেকচারের ক্ষেত্রে মিটার, আর কিছু কিছু ক্ষেত্রে ইঞ্চি। এটা যে যেরকম কাজ করে তার উপর নির্ভর করে। অটোক্যাডকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার জন্য আমাদের এই অটোক্যাড সিরিজটাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।